এত ভারী তালটা যে আমার ভাইপো ভালো করে চাগাতেই পারছে না। দেখো, রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আর এদিকে দেখো, বোনকে বলেছিলাম যে রোদে দিয়ে দিতে কুরকুরিগুলো একটু সেতিয়ে গিয়েছিল, বোন মামা ঘর থেকে নিয়ে এসেছিলো। তো এখানে দেখো ভাইপোকে বলছিলাম খেয়ে দেখ তো করকরা হয়েছে নাকি, তখনও বলছে খুব সুন্দর করকরা হয়ে গেছে। তো আমাদেরকেও অনেক করে দিয়েছিল, সেগুলো আমরা খেয়ে নিয়েছি। আর যেগুলো বেঁচে আছে সেগুলো না আমি বলেছিলাম যে চল্লা রোদে দিয়ে দে, দেখবি খুব ভালো লাগবে খেতে, করকরা বেশ ভালো লাগে, কুরকুরে মিহি গেলে কিন্তু অতটাও ভালো লাগে না। আর দেখো বন্ধুরা, তোমাদের তাল কাটার ভিডিও কিন্তু আমি করতে পারিনি, মানে যখন তালটা গাছ থেকে কাটছিল তখন আমি থাকিনি। আর এদিকে দেখো ভাইপোকে বলছিলাম তালটা একটু চাগাতো, আর সত্যি প্রচণ্ড ভারী, ও তবু চাগাতে পেরেছে, আমি তো একদমই চাগাতে পারিনি। তো আমার আম কেটে কিন্তু হাত পুরো ব্যথা হয়ে গেছে বলে আমি ঠিক করে মানে কাঠারি ধরে তালটাও ঠিক মতো কাটতে পারিনি। তো ভাইপোকে বলছিলাম তুই তাহলে কাট, খা, আমি তোর ভিডিও করি। আমাদের না প্রচুর তাল গাছ, আর সত্যি কথা বলতে আগে অনেক অনেক তাল পাড়া হতো, পুরো বলতে গেলে 30-40টার মতো হয়তো কাঁদি কাটা হতো। কিন্তু এখন আর তাল কাটার লোকই নেই, খাবার লোক অনেক আছে, কিন্তু এখন না ভয়ে কেউ উঠতে চায় না, কারণ তাল গাছ তো সবাই তো পারে না তাল গাছে উঠে তাল কাটতে। আর এদিকে জামাইবাবু চলে এসেছিলো, আর এদিকে জামাইবাবু তাল কেটে খাচ্ছিল। তো দেখো আধা গদ্দান থেকেই জামাইবাবু কেটে দিয়েছে, জামাইবাবু দেখো খাচ্ছিল এখন। মানে তাল শাঁসটা না সত্যি এত সুন্দর খেতে, দুদিন পরে কিন্তু আর খাওয়া যাবে না, শক্ত হয়ে গেলে কিন্তু পেটে লাগবে। তো যখন নরম নরম থাকবে তখনই তোমরা কিন্তু কেটে খেয়ে নেবে, খুবই সুন্দর লাগে, মিষ্টি লাগে। আর এদিকে দেখো আমার ভাইপো একটা ছোট তাল কেটেছিল, মাত্র এইটুকু বেরিয়েছে, তো আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে জামাইবাবু আমাকে বললো তুমিও খেয়ে নাও, তো আমি এখানে দেখো খাচ্ছিলাম। তো আস্তে আস্তে তুলে নিলাম, দারুণ খেতে ছিল। তো কার কার এরকম কচি তাল শাঁস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে।